আজকে রান্না করব গঙ্গার টাটকা চেলা মাছের ঝোল আলু দিয়ে। হ্যাঁ, অনেকেই ভাববেন চেলা মাছের আবার ঝোল খায় নাকি। হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু চেলা মাছের ঝোল এইভাবে রান্না করলে সবাই কিন্তু চেটে পুটে খায়, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাই দেখুন, বাজার থেকে চেলা মাছ নিয়ে এসেছে। তো চেলা মাছটা অনেক বড় ছিল, তাই অত বড় মাছ তো আমাদের বাড়িতে আনলে কেউ খাবে না। তাই যতজন লোক তো সেই হিসাবেই চেলা মাছটা নিয়েছে। তো দেখুন, মাছটা কিন্তু একদম টাটকা ছিল। মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। সাথে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর তারপরে দিয়ে দিলাম হলুদ। আর মাছের গায়ে হলুদটা আর নুনটা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। যেহেতু বরফের মাছ না, তাই নুনটা কিন্তু সমান পরিমাণেই দিতে হবে। টাটকা মাছ তো এই দেখুন, নুনটা মাখিয়ে রাখার পরে প্রায় আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছের তেল কড়াতে দেওয়ার আগে কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে কড়াটা ঠিক করে নিয়েছিলাম। যেহেতু আগে একটু আলু ভাজা হয়েছে, তাই কড়ার গায়ে লেগে যাওয়ার ভয়েতে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে কড়াটা দেখুন কত সহজেই মাছটা কিন্তু উঠে যাচ্ছে। কড়ার গায়ে একটুও মাছটা আটকে থাকেনি। তো যাই হোক, মাছগুলো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিলাম। আর দেখুন, বাকি ছিল যে মাছের মাথাটা হাফ অংশ নেওয়া হয়েছিল আর সাথে লেজা, তো সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন, মাছ ভাজাগুলো কত সুন্দর হয়েছে, আর মাছটার এত সুন্দর সেন্ট উঠেছে যে এমনি যেন মনে হয় ভাজাই খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, মাছটা এবার হচ্ছে রান্না করার জন্য এদিকে কড়াইয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব না, একটু হালকা করে ভেজে নেওয়ার পরে তার সাথে দিয়ে দেব আলু। হ্যাঁ, আগে আপনারা আলুটা ভেজে তুলে রেখে পেঁয়াজ ভাজতে পারেন, কিন্তু পেঁয়াজ আর আলু একসাথে আমি ভেজে দিলাম, হাতে খুব কম সময় থাকার জন্য। আর যাতে খুব সহজে ভাজা হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো নুনটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এই পেঁয়াজ বাটাটা দিলে টেস্টটাও দারুণ হয়, আর তরকারিটা একটু ঘনও হয়। তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। তো আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো মশলাটা ভালো করে কষানো হয়ে যেতে শেষমেশ আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এর ফাঁকে কিন্তু আমি অল্প একটু জলও দিয়েছিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা অনেকটা পরিমাণেই দেব, যাতে একটু ঝোলটা খুব গাঢ় গাঢ় আর বসা নাচানো হয়, আর খুব পাতলাও নাচানো হয়। তো দেখুন, আমাদের পরিবারের পরিমাণ মতোই আমি জলটা দিয়ে দিলাম। তো জলটা ফুটে উঠতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। জলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, যাতে আলুগুলো সেদ্ধ হতে জলটা একটু কমে গেছে। তো যাই হোক, ঝোলের টেস্টটা দারুণ হয়েছিল। মাছটা এবার আমি নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।